সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়া। ওই মামুনি, তুমি কয়বার গুতা খাইছো? আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাক নাকটা একটু চোখা চোখা, আর তার চোখ আর আমার চোখ দুটা মায়াবী, আর তার ঠোঁট দুইটা হয়েছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, সবশেষ তার গাল দুইটা। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। তো আপা, আপনার রূপের বাহার দিয়ে তো দেশ দুনিয়া সুখ কাফাইতেছেন আপনি। এখন কি 4-5 জন ছেলে কি আসতে পারি তো ঠিকঠাক মতো কাফাইতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? না, কথা ঠিক আছে। আমরা হইলাম 4-5 জন ছেলে, আপনি হইলেন 10 টনি। এখন যদি 15 টন উঠে যায়, লোড সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল। ও আচ্ছা, তাই নাকি? আপনি কি এনার্জি ফুল লোড করা? আচ্ছা, ঠিক আছে। আমার ভিতরে খুবই এনার্জি। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমাদের 4-5 জনকে নিয়ে পারবে কাফাইতে, সমস্যা নাই। আসতেছি। আমার মনে হয় যে আমিই পারবো। না আপা, বলছি কাফানোর আগে কি আমাদেরকে কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। আপা বুঝছি, কত তোমার পাওয়ার, কে তোমার গুরু। এখন করব তোমার ভিডিও শুরু। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। এই বোকাচোদা মেয়ে উল্টাপাল্টা কথা বলে বাংলার সানি লিওন হতে চাইছে, বাংলাদেশের ইয়ং জেনারেশনকে আকর্ষণ করতে চাচ্ছে, আবার দাবি করতেছে আমি সাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। ওরে বেটি, শুধু শোয়ার কাজে লাগে, কথাবার্তি চাল চলনে মনে হয় এই শুধু খেলতেই ভালো পারে। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ আন্টি, আপনাকে দেখতে মনে হয় ভাগ্যা খেলোয়াড়। সবাই এই জন্য আপনাকে করে না, মানে প্রশ্ন করে। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। হ্যাঁ ভাই, ওনারে 4-5 জনে করেছে না ভাই, উল্টা কিছু ভাইবেন না, ওনাকে প্রশ্ন করেছে। এই বোকাচুদি এতই লোড নিতে চায়, সাকিব খানের 2 বউ থাকা সত্ত্বেও সে আবার বিয়ে করতে চায়। অন্যদিকে তার স্বামী থাকা সত্ত্বেও সে অন্য আরেকজন স্বামী চায়। আবার অন্যদিকে সপ্তাহে 7 দিন কোন স্বামীর সাথে থাকবে সেটা রুটিন করে রাখছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আফা, ওই একদিন আমার সাথে কাটাইয়েন। ভাই আজকে টপিকটা অন্যরকম, কথাবার্তা অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মাইন্ড করবেন না ভাই প্লিজ। আপনাদের 2টি চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। হ্যাঁ আপা, আমি দোয়া করি তাড়াতাড়ি আপনার লিঙ্কটা ভাইরাল হোক, তাইলে আপনার ভক্তগুলা খুব তৃপ্তি পাবে। এখন আপনার কি লিঙ্ক টিং ভাইরাল হবে নাকি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। ওই যে একটু আগে বললো না, সে খুব পাক্কা খেলোয়াড়, সচেতন নাগরিক। এতটাই সচেতন নাগরিক, কাপা কাপির সময় সে আর যাই করুক ভিডিও করে না। ফোন টোন দূরে রেখে করেন। মায়া কয় কি, ফোন দূরে রেখে বলে কাম কাজ করে। ওই যে তার সাথে একটা হাঙ্গা সাংবাদিক আছে না, তাদের খাইয়ে দেয় কম নয়, তাদের ভিডিও করা আর ভিডিওগুলো ভাইরাল করা, আর এরা আরো উৎসাহ পাওয়া। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। বিশ্বাস কর, আমার কাছে হলে আমি কিছু একটা করতাম, ধানির বাড়িতে গিয়ে তোরে বেচে দিতাম, কিছু একটা হইতো, আমার কিছু কমিশনও হইতো, তোর গেরাও মিটতো। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। এমন জান লাগতো হাতটা অরিজিনাল ছিল। বাহ, এটা শোনারও বাকি ছিল, এখন শুনতেছি জান্নাত তোর ভিডিও নাকি দেখছে। না তো হাতেরটা দেখেছি, আমার জামাইটাও দেখাইছি। এটা বুঝেছি, ঘর যদি আওলে না থাকে, ঘরের বইও তো আওলে না থাকবে, এই জন্য তো মিডিয়ার সামনে এসে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। টাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। তোমার পানি থাকে না সেটা আমরা ভালো করে জানি। তো আমার 2 স্বামী থাকলে সমস্যা কি? এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? তো 403-এর ঘর করবো, লাস্টে সাকিব খান আমাকেই পাবে। আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। হাজবেন্ডের কোলে বসবেন কি? আপনার তো বিভিন্ন লোকের কোলে বসার ইচ্ছে জাগছে আপনার। আসেন, অনেকগুলো কোল খালি আছে আপনার জন্য।